গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়া চলে যান, তখন আসলে ইন্ডিয়া কি মনে করেছিল যে কতদিনের জন্য শেখ হাসিনা ইন্ডিয়াতে আশ্রয় নিবে। এই নিয়ে তারা একটি প্ল্যান করেছিল যে আপাতত শেখ হাসিনা কয়েক ঘন্টার জন্য হয়তো আমাদের এই ইন্ডিয়াতে আশ্রয় নিতে আসছে, তার পরবর্তীতে হয়তো আবার ফিরে যাবে। এরকমই হয়তো একটা পরিকল্পনা ছিল। কিন্তু শেখ হাসিনার বর্তমান যে অবস্থা, বাংলাদেশের প্রেক্ষাপটে তারা 2-3 ঘন্টার জন্য আশ্রয় দিলেও বর্তমান প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। প্রায় 7 মাস হতে চলেছে শেখ হাসিনাকে নিয়ে বর্তমান ইন্ডিয়া কি পরিকল্পনা করছে, শেখ হাসিনার জন্য ভারত ঠিক কত দূর যেতে রাজি, এরকমই একটি প্রশ্ন উঠে এসেছে। দেখা যাক বন্ধুরা, গত বছরের 5 আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনা যখন পালিয়ে দিল্লির উপকণ্ঠে হিডন বিমান ঘাঁটিতে এসে নামেন, ভারতের ধারণা ছিল যে এটা একটা টপ ওভার আর তার মেয়াদ বড়জোর 6-7 ঘন্টার জন্য। কিন্তু সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি। 6 মাস পেরিয়ে আজ 7 মাসে ঠেকলেও তাকে এখন পর্যন্ত তৃতীয় কোনো দেশে বা রাষ্ট্রে অতিথি হিসাবে তিনি এখন পর্যন্ত অতিথি আশ্রয় আছেন, কিন্তু রাজনৈতিকভাবে কোনো আশ্রয় এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হোক আর যে দেশেই হোক, সে এখন পর্যন্ত কিন্তু অতিথি হিসাবে আশ্রয় আছেন। কিন্তু রাজনৈতিক আশ্রয় কিন্তু তার এখন পর্যন্ত হয়নি আসলে। তবে এটা একটা প্রবল অনিশ্চয়তার মধ্যে একদিন কেটে গেলেও তাকে নিয়ে ভারত কি করতে চাইছে এটি আনুষ্ঠানিকভাবে বিন্দুমাত্র কোনো আভাস দিল্লি দেয়নি। অতিথি হিসেবে থাকলেও তিনি এখন ভারতের রাজনৈতিক আশ্রয় পাননি বলেও জানা গেছে। তাকে সোশ্যাল মিডিয়াতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে অনুমতি দেওয়া হচ্ছে, এমন ঠিক তেমনি গত মাসে ভারত শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছে। রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে শেখ হাসিনা বা যা বলেছে তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল এবং ক্যাপাসিটিতে তার যে ব্যক্তিগত পরিসর থেকে বলেছে, এর সঙ্গে ভারতের অবস্থান কোনো সম্পর্ক নেই বলেও তারা স্পষ্ট জানিয়েছে। বাংলাদেশ থেকে যখন বিভিন্ন অভিযোগ দেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে আপনারা রাজনৈতিক আশ্রয় দেননি, ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা যে বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে বক্তব্য দিচ্ছে বা তিনি বিভিন্ন কিছু যে পরিচালনা করছে এবং নেতাকর্মীদের বিভিন্নভাবে সচেতন করছে, তাহলে এটা কেন হচ্ছে? তখন তিনি বলেছে, এখানে বলেছে যে ভারতের রাজনৈতিক আশ্রয় বা ভারত কোনোভাবেই এটি আশ্রয় তাদের দেয়নি, এটি তার ব্যক্তিগতভাবে তিনি পরিচালনা করছে বলেও তারা জানিয়েছে। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র জয়শঙ্কর কিংবা তার মন্ত্রণালয় একাধিক বলেছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক চায়, তবে তাতে কিছু যদি আর কিন্তু আছে। এদিকে শেখ হাসিনার বিচারের প্রত্যাবর্তন করার অনুরোধ আসার 2.5 মাস পরেও কোনো জবাব বাংলাদেশ সরকারকে দেয়নি ভারত। শেখ হাসিনা নিজে যদি তার সমর্থকদের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথা বলেছে, তবে ভারত বাংলাদেশ ফেরার কথা বললেও তবে ভারত বাংলাদেশ তার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনের জন্য সহায়তা করবে এমন কোনো ইঙ্গিত দেয়নি বলেও জানা গেছে। তাহলে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ভারতের ভাবনা বা পরিকল্পনা কি? বা অন্যভাবে বললে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য ভারত ঠিক কত যেতে প্রস্তুত রয়েছে বলে এখানে একটি প্রশ্ন এসেছে। জোর করে কোথাও পাঠানো হবে না। ঢাকা ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দীর্ঘদিনের পরীক্ষিত বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ভারতের কিছুতেই কোনো বিপদের মুখে ঠেলে দেবে না বলে তারা জানিয়েছেন।
যদি বলে এখন ফিউচার কি, হাসিনার ফিউচার নিয়ে স্পষ্ট কোনো ধারণা তারা দিতে পারেনি, কারণ এই জায়গা হয়তো পাঠানোর বিষয়ে কতটা সুবিধা পাচ্ছে বা কতটা সে কোথায় কিভাবে কি অবস্থায় থাকবে এখন পর্যন্ত ভারত একটি নিশ্চয় আশ্রয় দিলেই তারপরেই শেখ হাসিনাকে অন্য কোথাও পাঠানো হবে বলেও এখানে স্পষ্টভাবে জানানো হয়েছে। তবে ভারতের তেমন পরিকল্পনা বর্তমানে আসলে রাজনৈতিকভাবে ভারত অনেকটা পরাজিত হয়েছে ডক্টর ইউনূসের কাছে। এই কারণে শেষ পর্যন্ত ভারত কি সিদ্ধান্ত নেয় এটাই আসলে দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে।